ক্ষমতা আছে হনুমান, তাহলে যাও, রক্ষা করো তোমার এই বীর দলকে। এই রাক্ষসের করা প্রয়াস কিছুতেই সফল হতে দেব না আমি। বানরদের বাঁচাতে ব্যস্ত হয়ে গেছে তো, এখন সুগ্রীবকে বাঁচানোর জন্য এখানে আর কেউ নেই। আমাকে আমার বানর যোদ্ধাদের রক্ষা করে শীঘ্র মহারাজ সুগ্রীবের কাছে আবার ফিরে যেতে হবে। আচ্ছা, তাহলে ও এটা করতে চেয়েছিল আমার সাথে, আমাকে এখানে ব্যস্ত রেখে ও মহারাজ সুগ্রীবের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। যেভাবেই হোক আমায় আটকাতেই হবে ওকে। প্রভু, হনুমানকে দূরে পাঠিয়ে দেওয়া ভ্রাতা কুম্ভকর্ণের চাল ছিল, ওনার বাস্তবিক লক্ষ্য তো মহারাজ সুগ্রীব। আমি এই রাক্ষসকে অধর্মের পথ ছাড়বার জন্য যথেষ্ট সময় দিয়েছিলাম, কিন্তু এখন এই রাক্ষসের অধর্মের পথে চলা আটকানোর সময় এসে গেছে। দুষ্ট রাক্ষস কুম্ভকর্ণ তো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে দেখছি। প্রভু, আপনি বিলম্ব কেন করছেন? আপনি আপনার বাণ চালান, অন্যথায় বিলম্ব না হয়ে যায় প্রভু। না মহারাজ বিভীষণ, পিছন থেকে আঘাত করা ক্ষত্রিয় ধর্ম আর যুদ্ধনীতি কোনোটাই সমর্থন করে না। সম্ভবত কুম্ভকর্ণের কাল ওকে অধর্ম ত্যাগ করে ধর্মের পথে ফিরে আসার আরো একটা সুযোগ দিতে চায়। শ্রীরামচন্দ্র তো কুম্ভকর্ণের উপর বাণ নিক্ষেপই করলেন না। ওই রাক্ষস তো আমাদের মহারাজকে নিয়েই চলে যাচ্ছে। অনর্থ হয়ে গেল, এবার আমরা ওই বিশালকায় রাক্ষসকে আটকাবো কি করে? এটা উচিত হলো না প্রভু। কুম্ভকর্ণের দ্বারা মহারাজ সুগ্রীবকে অপহরণ করে নেওয়া বানর সেনাদের মানসিকভাবে দুর্বল করে দেবে। উনি আমাদের মহারাজকে নিয়ে যাচ্ছেন। এখন তো এখানে সংকটমোচন হনুমানও নেই, যিনি ওনাকে সংকট থেকে রক্ষা করবেন। হনুমান মহারাজ, কি মহারাজ? মহারাজ লঙ্কেশের, রাজকুমার কুম্ভকর্ণের। মহারাজ লঙ্কেশের জয়, রাজকুমার কুম্ভকর্ণর জয়। কুম্ভকর্ণ মহারাজ সুগ্রীবকে ছলনার দ্বারা নিয়ে যাওয়ার পরে সকলকে দেখে দুঃখিত মনে হচ্ছে। আপনারা সকলে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? মহারাজ
রাজকুমার কুম্ভকর্ণের জয়। আমি আগেই জানতাম আমার মহাশক্তিশালী ভ্রাতা এই কাজ করতে পারবে। এবার এই বানর রাজের সব দেহকে লঙ্কার মূল ফটকে টাঙিয়ে বানর সেনাদের মনোবল আমি ভেঙে দেব, আর ওই বনবাসীদের ছেড়ে এদের ফিরে যেতে আমি বাধ্য করব। আর তারপর ওই বনবাসী স্বয়ং পরাজয় স্বীকার করে নেবে। মহারাজ সুগ্রীবের অপহরণ? বুঝতে পারছি না ওই দুষ্ট রাবণ মহারাজ সুগ্রীবের সাথে লঙ্কাতে কি ব্যবহার করছে। যাও কুম্ভকর্ণ, আমি তোমায় কথা দিচ্ছি কুম্ভকর্ণ, যা তুমি চাইবে তাই উপহার পাবে। যে কাজ কেউ করতে পারেনি সেটা তুমি করে দেখিয়েছো কুম্ভকর্ণ। ভ্রাতাশ্রী, এই বানরও খুবই বিচিত্র প্রাণী। এদের সাথে ক্রীড়াতে আমি খুবই আনন্দ পেয়েছি। আমি তো শুধু এই বানরের মূর্ছা থেকে জ্ঞান ফিরিয়ে এনে দেখতে চাই যে এ আমার সামনে কেমন ধরনের নৃত্য করে। কাল সূর্য উদয় হতে এই বানরকে বধ করে আমি একে লঙ্কার প্রধান ফটকে জ্বলিয়ে দেব। তারপর আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করবেন ভ্রাতাশ্রী, আর আমিও আমার অসম্পূর্ণ নিদ্রা সম্পূর্ণ করব। ক্রীড়া কষ্ট প্রদান, যা খুশি তাই করো তুমি ভ্রাতা, কিন্তু সাবধানে থেকো। ওই বনবাসীর যে কোনো যোদ্ধা একে মুক্ত করে নিয়ে যেতে এখানে আসতে পারে। আমার বীর যোদ্ধারা, আপনারা মহারাজ সুগ্রীবকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা করবেন না। আজ শত্রু যুদ্ধস্থলে মহারাজ সুগ্রীবকে বধ করবার চেষ্টা করেনি। তার মানে এর অর্থ হলো সে যাই করবে কাল প্রত্যুষে করবে। আমি স্বয়ং যাব ওনাকে লঙ্কা থেকে মুক্ত করবার জন্য। এখনো এই কুম্ভকর্ণের উদরে অনেক ফাঁকা জায়গা আছে। যদি কেউ এখানে আসার দুঃসাহস দেখিয়েও ফেলে, তাহলে আপনার ভ্রাতা কুম্ভকর্ণের খাদ্য হয়ে যাবে সে। প্রভু, আমি থাকতে আপনাকে আমি কোনো কষ্ট করতে দেব না। দাদা, আমাকে অনুমতি দাও, আমি যাব ওখানে। না লক্ষণ, আমি তোমাদের দুজনের প্রাণ সংকটে ঠেলে দিতে পারি না। প্রভু, আমি তো পূর্বেও লঙ্কাতে গিয়ে সুরক্ষিত ফিরে এসেছি। আপনার এই সেবকের উপর বিশ্বাস করুন। দয়া করে আমাকে মহারাজ সুগ্রীবকে নিয়ে আসার অনুমতি দিন প্রভু। হনুমান মহারাজ, আমিও আপনার সাথে যাব। না অঙ্গদ, তুমি যুবরাজ, মহারাজের অনুপস্থিতিতে সমগ্র বানর সেনাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এখন তোমার উপর। তাই তোমার আমার সাথে যাওয়া ঠিক হবে না, অনুচিত হবে, তাই না প্রভু? হ্যাঁ হনুমান, কুম্ভকর্ণ প্রমাণ করে দিয়েছে সে পুনরায় অধর্মের পথে চলছে। সেই জন্য তার মৃত্যু সন্নিকটে। আপনি একদম চিন্তা করবেন না ভ্রাতাস, আপনি বিশ্রাম করুন আর আমাকে এখান থেকে বিদায়ের আদেশ দিন। যাও হনুমান, আর আমার আদেশ পালন করো। আমার পূর্ণ বিশ্বাস আছে পূর্বে লঙ্কায় প্রবেশের মতো এইবারও তুমি আমার সম্মান অক্ষুণ্ণ রাখবে।
যথা আজ্ঞা প্রভু। হনুমান, আমার আদেশ স্মরণে রেখো। মহারাজ সুগ্রীবকে মুক্ত করে অবিলম্বে ফিরে এসো। প্রভুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করব আমি। প্রণাম প্রভু। সমস্ত প্রহরীরা, তার রক্ষীরা আর আমাদের রাক্ষস সৈনিকেরা, শোনো মহারাজ লঙ্কেশ্বরের আদেশ। সাবধানে থেকো শত্রুদের থেকে। সুগ্রীবকে রক্ষা করার জন্য কেউ তো এই লঙ্কায় প্রবেশ করার চেষ্টা করবেই। বানর রাজ সুগ্রীব, এখন তো তোমার মূর্ছা ভঙ্গ হয়েছে। আমি কে? আরো কিছু জল ছেটাবো আপনার শরীরে? হ্যাঁ, রাক্ষস! আমাকে এইভাবে অপমান করার প্রতিশোধ আমি এক্ষুনি নেব। নিজের মায়া দিয়ে এই রাক্ষস আমাকে এখানে আটকে রেখেছে। বানর রাজ, এখন তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি শুধুমাত্র একটা বন্যজীব, আর একটা বন্যজীবকে পোষ মানানোর জন্যে তাকে বেঁধে রাখা উচিত। রাক্ষস! বানর রাজ, কেন অকারণে নিজের শক্তি ক্ষয় করছেন? যদি আপনি বানরই হন তাহলে বানরের মতো লাফান, মনোরঞ্জন করুন আমার পোষা বানর রাগ দেখাচ্ছে। কিন্তু তোমার এইরকম নৃত্য দেখে আমার খুব মজা লাগছে। আমি দারুণ আনন্দ পাচ্ছি। জানি না দুষ্ট রাবণ কোথায় বন্দি বানিয়ে রেখেছেন মহারাজ সুগ্রীবকে। যতক্ষণ ওই বানর সুগ্রীব রাজকুমার কুম্ভকর্ণের কক্ষে থাকবে, আমি ওখানে একটি মাছিও প্রবেশ করতে দেব না। আমার কুম্ভকর্ণের কক্ষে আসা উচিত ছিল। আমাদের দুজনকেও অত্যধিক সতর্ক থাকতে হবে। সতর্ক থেকেও আমাকে ভিতরে যাওয়ার থেকে তোমরা আটকাতে পারবে না। ওদের এভাবে নিজের পথ থেকে সরিয়ে দেওয়া প্রভুর আদেশকে অমান্য করা হবে না তো? একেবারেই নয়। প্রভুই তো আমাকে আদেশ দিয়েছেন এখান থেকে মহারাজ সুগ্রীবকে নিয়ে যাওয়ার, আর সেই পথে যদি কেউ বাধা হতে আসে তাকে তো সরাতেই হবে। খুব রাম 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 করছিল ওই বানর। এবার দেখবো কোন রামে সেখান থেকে সুগ্রীবকে নিয়ে যায়।
বনবাসী রামকে তো অক্ষম করে দিয়েছিল আমাদের রাজকুমার কুম্ভকর্ণ। ওরা বিদ্বেষের সাথে বারবার প্রভু রামের নাম মুখে আনছে। যার মুখে প্রভু রামের নাম রয়েছে তাকে আমি কি করে আঘাত করতে পারি? রামের পরাজয় তো অবশ্যম্ভাবী। এক বনবাসী এসেছিল লঙ্কেশ রাবণকে পরাজিত করতে। রাম নাম নিয়ে তো আমরা ওর উপকার করছি। প্রভুর এত অপমান আমি সহ্য করতে পারবো না। আমি তোমাদের দুজনকে প্রভুর বিরুদ্ধে আর একটাও কথা বলতে দেব না। আমার পোষা বানর, এখন একটু নিজের কর্তব্য পালন করে আমার মনোরঞ্জন করো। আর ভুলে যাও যে তোমাকে বাঁচানোর জন্যে এখানে কেউ আসবে। করো। লাগলো নাকি? তবে কিন্তু আমি খুবই আনন্দ পাচ্ছি। আর একবার বেঁচে গেলে কোনো ব্যাপার নয়, আমি আবার চেষ্টা করছি। এখানেও প্রভুকে কথা দিয়েছি বলে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। তা না হলে এই শত্রুর বিনাশ যুদ্ধভূমির পূর্বে আমি এখানেই দাঁড়িয়ে করে ফেলতাম। বানরদের এই ভুল ধারণা থাকা উচিত নয় যে তারা কোন রকম যুদ্ধ করতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এখন তুমি আমার সামনে এমন কিছু কর্তব্য দেখাও যাতে আমি বুঝতে পারি যে তুমি বানরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে খুবই আনন্দ পাবে কুম্ভকর্ণ। আরে ভালো, নিজের প্রভুর সঙ্গে এইরকম ব্যবহার করতে নেই। তাহলে প্রভু তোমাকে খাঁচার মধ্যে আটকে দেবে। আর যদি তোমাকে আমি খাঁচার মধ্যে বন্দি করে দিই, তোমাদের ওই প্রভু বনবাসী রাম সেও তোমাকে বাঁচাতে পারবে না। এমনই জঘন্য ব্যবহারও করছে মহারাজ সুগ্রীবের সাথে, যেন মহারাজ সুগ্রীব ওর পোষা কোনো জীব। আমি একটা কাজ করি, আমি তোমাকে খাঁচার মধ্যে আটকে দিচ্ছি। যাও হনুমান, আর আমার আদেশ পালন করো। আমার পূর্ণ বিশ্বাস আছে পূর্বে লঙ্কায় প্রবেশের মতো এইবারও তুমি আমার সম্মান অক্ষুণ্ণ রাখবে। জয় শ্রীরাম। হনুমান, মহারাজ সুগ্রীব, জয় শ্রীরাম। কোথায় লুকোলো? কোথায় চলে গেল বানর?
কোথায় চলে গেল ওই চালাক বানর? প্রভুর কৃপায় ও আমাদেরকে দেখতে পায়নি। মহারাজ সুগ্রীব, আমাদের শীঘ্রই এখান থেকে চলে যাওয়া উচিত। মহারাজ সুগ্রীব? কতক্ষণ লুকিয়ে থাকবি তুই? না মহারাজ সুগ্রীব, এবার আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। হনুমান, বাঁচতে পারবি না তুই। ওকে আমরা কালকের যুদ্ধে শাস্তি দেব। এখন আপনি চলুন আমার সাথে। প্রত্যেক ব্যক্তিকে পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি এবং শক্তির প্রয়োগ করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.